একটি ছেলে রেড লাইট এরিয়াতে যায় শারীরিক সুখ পাওয়ার জন্য, কিন্তু সেইখানে যখন তার সামনে 20-25 জন মেয়েকে দাঁড় করে দেওয়া হয় তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার জন্য, তখন তার চোখ গিয়ে পড়ে একটি মেয়ের ওপর। আর সে ওই মেয়েটিকে দেখে সম্পূর্ণ চমকে ওঠে। আজকের ঘটনাটি এমনই একটি ঘটনা যা শুনলে আপনি চমকে উঠবেন। ঘটনাটি ঘটেছে একটি রেড লাইট এরিয়াকে কেন্দ্র করে। তো চলে আসো, শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার ডার্ক রিয়ালিটি। 12ই ডিসেম্বর 2016, মুজাফরনগরের একটি গরিব ছেলে কাজ করত ওখানকার এক মালিকের কাছে। তার মালিক তাকে মেরিটের কাবাডি বাজার এরিয়াতে কোনো কাজের জন্য পাঠায়। যখন ওই ছেলেটি ওখানে পৌঁছায় তখন সে বুঝতে পারে এটা একটা রেড লাইট এরিয়া। ছেলেটি আশেপাশে তাকিয়ে দেখে ওখানে অবস্থিত দোকানগুলোর উপরে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। তারা হাতের ইশারাতে অনেক খারাপ কিছু ইঙ্গিত করে তাকে এবং ওখানে যারা যাতায়াত করছে তাদেরকে ডাকছে। এই দেখে ছেলেটি ভাবে একবার যাওয়া যাক। আসলে ছেলেটি খুব ইয়াং ছিল, তার জন্য তার যাওয়ার খুব ইচ্ছা জাগে। আর এরপর সে একটি দোকানের উপর অবস্থিত একটি কোঠায় ঢুকে যায়। এরপর সে যখন ওখানে পৌঁছায় তখন তার সামনে 20-25 জন মেয়েকে এনে দাঁড় করে দেওয়া হয়, যাতে সে ওইখানের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে পারে তার সাথে টাইম কাটানোর জন্য। এরপর ছেলেটি যখন ওই সব মেয়েদেরকে দেখছিল তখন একটি মেয়ের ওপর তার নজর আটকে যায়। তার কারণ ও যখন ওই মেয়েটিকে ভালো করে দেখে তখন সে বুঝতে পারে ওই মেয়েটি আর অন্য কেউ নয়, ওর সম্পর্কের কোনো এক বোন, যে প্রায় 1 বছর আগেই তার ঘর থেকে হারিয়ে গিয়েছিল। তখন ওই ছেলেটি বুদ্ধিমত্তা দেখিয়ে ওখানে কোনো সিন ক্রিয়েট করে না এবং তার সাথে কোনো রিয়েকশনও দেয় না। নিজেকে শান্ত রেখে ওই কোঠার মালিককে বলে, আমার এই মেয়েটিকে পছন্দ, আমি এই মেয়েটির সাথেই একা রুমে টাইম কাটাতে চাই। এবং কোঠার মালিককে ওই মেয়েটির সাথে টাইম কাটানোর জন্য কিছু টাকা দেয়। তারপর সে তার বোনকে নিয়ে একটি রুমে চলে যায়। ছেলেটি যখন রুমে গিয়ে দরজা বন্ধ করে তখনই তার বোন তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং তার সাথে বলতে শুরু করে, দাদা আমি তোকে বলতে পারবো না এখানে আমার সাথে কি কি আচরণ করা হয়, আমাকে এখানে এরা কতটা অত্যাচার করে, প্লিজ তুই আমাকে এখান থেকে নিয়ে চল, না হলে এরা আমাকে এখানে আসা প্রত্যেকটি মানুষরূপী জানোয়ারের কাছে পরিবেশন করেই মেরে ফেলবে। তখন ওই ছেলেটি তাকে আশ্বাস দিয়ে বলে, আমি তোকে যেমন করে হোক এখান থেকে বের করব, কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা বল, তুই এখানে পৌঁছালি কেমনভাবে? তুই তো পড়াশোনা করতি এবং পড়াশোনাতে খুব ভালো ছিলি। তখন ওই মেয়েটি তাকে বলে, আমি প্রতিদিনের মতোই স্কুল যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম। কিছু দূর যাওয়ার পথেই আমার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং ওই গাড়ি থেকে দুটি লোক নেমে আমাকে জোর করে ওই গাড়ির ভিতর নিয়ে যায়। এরপর তারা আমাকে একটা নেশার ইঞ্জেকশন দেয়। এরপর যখন আমার চোখ খোলে তখন আমি একটা খালি ঘরের মধ্যে ছিলাম। সেখানে 10 থেকে 15 দিন আমাকে প্রচণ্ড রকমভাবে টর্চার করা হয়েছে। যখনই আমি ওখান থেকে পালানোর চেষ্টা করতাম বা চিল্লানোর চেষ্টা করতাম তখনই আমাকে আবারও কোনো নেশার ইঞ্জেকশন দেওয়া হতো। এরপর ওখানে 10 দিন কাটানোর পর তারা আমাকে এখানে নিয়ে আসে। এখানে আসার পর আমাকে প্রতিদিন 30 থেকে 40টি কাস্টমারের সামনে পরিবেশন করা হয় এবং তারা আমার শরীরটাকে জানোয়ারের মতো আঁচড়ে খায়, যেমন আমি কোনো জীবিত মানুষ নই, আমি কোনো মোমের পুতুল। এবার যে সময় এই ভাই বোনের মধ্যে কথা চলছিল আচমকা তাদের রুমের দরজা খোলে এবং ওই রুমের ভিতর প্রবেশ করে আরও একটি মেয়ে। ওই মেয়েটি যখন তাদের দুজনকে দেখে তখন সে অবাক হয়ে যায়, কেননা তারা দুজন সম্পূর্ণ জামা কাপড় পরেছিল এবং তারা খুবই ডিস্টেন্স মেনটেন করে ভদ্রভাবে বসেছিল। সে অবাক এটাতেই হয়েছিল কারণ ওখানে আসা প্রত্যেকটা কাস্টমার রুমে প্রবেশ করা মাত্রই মেয়েদের শরীরটাকে খুবলে খুবলে খায়। এই জন্য ওই মেয়েটি ভাই বোনকে বলে, এখানে তোমাদের মধ্যে কি চলছে তা আমাকে সম্পূর্ণ বলো, তা না হলে কিন্তু আমি মালকিনকে বলে দেব। তখন ওই ছেলেটি বলে, আমি ওর দাদা আর ও আমার বোন, তুমি কাউকে কিছু বলো না প্লিজ, আমি আমার বোনের সাথে তোমাকেও এখান থেকে বের করে নিয়ে যাব। আরও কিছুক্ষণ ওখানে থেকে কিছু কথাবার্তা বলার পর ওখান থেকে ছেলেটি বেরিয়ে যায়। এরপর ওই ছেলেটি তার মালিকের কাছে যায় এবং তার মালিককে গিয়ে সব কথা খুলে বলে। তার মালিক ছিল খুবই ভালো মনের মানুষ, তাই তার মালিক তাকে সঙ্গে করে নিয়ে তৎক্ষণাৎ সেখানকার লোকাল থানায় গিয়ে উপস্থিত হয়। সেই সময় সেই থানার এসএইচও ছিলেন রেশমি চৌধুরী এবং এসএসপি ছিলেন ডক্টর মঞ্জিল সেনী। তারা দুজনে কোনোরকম কোনো গাফিলতি না দেখিয়ে তৎক্ষণাৎ রিপোর্ট দায়ের করেন এবং তা পাঠিয়ে দেন অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের কাছে।
এই ইউনিটের কাজেই ছিল এটা যে মানুষ পাচারকারী সংক্রান্ত সব কেস এরাই সব কিছু সলভ করে। এর পরবর্তী 6 ঘন্টার মধ্যে ওই অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট সেই জায়গায় হানা দেয় এবং ওখান থেকে ওই ছেলেটির বোনের সাথে সাথে আরও অনেক মেয়েকে রেস্কিউ করে এবং তাদের সবাইকে ফিরিয়ে দেয় তাদের বাড়িতে। ওই ছেলেটিও তার বোনকে পেয়ে খুব খুশি হয় এবং সে আগে থেকেই তার বোনের বাড়ির লোককে সব কিছু জানিয়ে রেখেছিল। এরপর মেয়েটি যখন এতদিন পর তার বাড়ির লোককে দেখতে পায় সে তাদেরকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে। এবার এখানেই যেটা সব থেকে ভালো কাজ হয়েছে সেটা হলো তৎকালীন সময়ে এই ঘটনাটা এতটা পরিমাণে ভাইরাল হয়েছিল যার জন্য সম্পূর্ণভাবে মেরঠের এই কাবাডি বাজারের রেড লাইট এরিয়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। যারা আমাদের ভিউয়ার্স রয়েছেন তারা যদি এই ঘটনাটা সম্পর্কে আগে থেকেই জেনে থাকেন তাহলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই ঘটনাটি শুধুমাত্র ওই ছেলেটির বোনের ঘটনা নয়, এই ঘটনাটা হলো সম্পূর্ণ দেশে যতগুলো রেড লাইট এরিয়া রয়েছে সেই রেড লাইট এরিয়াতে অনিচ্ছা সত্ত্বেও কাজ করে চলা সেই প্রত্যেকটা মেয়ের। কেননা এই কাজে কেউ নিজের ইচ্ছায় আসে না, সবাইকে হয়তো কিডন্যাপ করে নয়তোবা কোনো রকম ট্র্যাপে ফেলে আনা হয়েছে এখানে। আর আমরা না জানি এই রেড লাইট এরিয়াতে কাজ করা মেয়েদেরকে কত খারাপ খারাপ নামে অ্যাড্রেস করে থাকি। সমাজের এই কথাটা ভেবেই আমার হাসি পায় যে ওখানে যাওয়া প্রত্যেকটা পুরুষ মানুষকে সমাজ কখনোই খারাপ বলে না, কিন্তু যদি ভালোভাবে বুঝেন তাহলে বুঝতে পারবেন ওই সব কিছুর পিছনে আসল দোষী কিন্তু ওই সব পুরুষ মানুষরা যারা শুধুমাত্র মেয়েদের শরীর খোঁজে। ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে আবার কোনো দেশ দুনিয়ার